me in the corner of the room, not ready to resume, 'cause like addicted, don't wanna be alone, but I must return. I can't. প্লেন যাচ্ছে কোন দিক দিয়ে? ওয়েলকাম টু পাবজি ডমিনেশন লিগ। আজকে আমাদের চতুর্থ দিনের সেকেন্ড গ্রুপের প্রথম ম্যাচ, প্রথম না থার্ড ম্যাচ। তো এখন আমরা দেখতে আচ্ছা, পাচ্ছি তো যে আমরা দেখতে আমাদের পাচ্ছি যে প্লেন কিন্তু গরকা হয়ে কোলমাইন হয়ে কসমোড্রোম হয়ে ট্রেভনোর উপর দিয়ে চলে যাচ্ছে। এবং অলরেডি প্লেয়ার টিমগুলো জাম দেওয়া শুরু করে দিয়েছে। আমরা কিন্তু দেখতে পেলাম কিন্তু সব টিম কিন্তু অলরেডি জাম্প দিয়ে দিয়েছে। তো কাছাকাছি ধরতে গেলে দেখতেছি আমরা সিএনসি এর ভেনম কাছাকাছি, ডাইনো পার্ক। সিএনসি এর ভেনম সবচেয়ে কাছাকাছি, প্রায় একসাথে নামতেছে ওরা। আচ্ছা, এখানে এখানে টিম নাম্বার 5 এবং 7 কিন্তু একসাথে নেমেছে। তারা কিন্তু গরকাতে অলরেডি তাদের ভিতরে কিন্তু একটা ফাইট শুরু হয়ে গেছে। জোস অফিসিয়ালের সাথে কিন্তু 4-in-1 এর একটা ফাইট হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। ফোর ইন ওয়ান শুটার কিন্তু জোস অফিসিয়ালের একজনকে ফুল ফিনিশ করে দিল, দেখতে পেলাম আমরা। কিন্তু শুটার কিন্তু অলরেডি সেখানে কিন্তু সে তার টিমমেটের সাথে নেই, সে কিন্তু একা। তার উপর কিন্তু পুশ হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এবং জোস অফিসিয়ালের সাইকো সাইকো কিন্তু শুটারের সামনে, এবং শুটার কিন্তু নক, তাকে কিন্তু ফিনিশ করে দেওয়া হবে মেবি। হ্যাঁ, তাকে কিন্তু ফিনিশ করে দেওয়া হলো। এবং 4-in-1 এর কিন্তু একজন টিমমেট কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এখানে অফেন্সিভ এসপোর্টস এর ড্রাগও কিন্তু নক, তাদের সাথে কিন্তু পাইথনের একটা ফাইট হচ্ছে। এখানে পাইথনের দুইটা প্লেয়ার কিন্তু নক। শাওন ওয়াইটি শাওন ওয়াইটি কিন্তু 1 HP। পাইথনের কিন্তু একজন প্লেয়ারকে সে রিভাইভ দিচ্ছে, এবং অলরেডি একজন প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিচ্ছে। এবং পাইথন জ্যাক কিন্তু একজনকে নক করে দিল। এবং অফেন্সিভের কিন্তু লাস্ট ম্যান স্ট্যান্ডিং, সে কিন্তু তাদের কাছে নেই। তো এখানে কিন্তু অফেন্সিভের দুইজন প্লেয়ারকে কিন্তু হারিয়ে ফেললো তারা। এবং অফেন্সিভের ইনফিনিটি সে এবং অ্যালেক্স ওপি তারা কিন্তু অনেক ডিস্টেন্সে থাকা অফেন্সিভের আরো বাকি দুটি প্লেয়ারকে তারা কিন্তু বাঁচাতে পারলো না। ফরেন আলবিকে আমরা দেখতে পাচ্ছি। আলবি কিন্তু অফেন্সিভের অ্যালেক্স ওপিকে কিন্তু ড্যামেজ দিয়েছিল। সে কিন্তু সে ট্রাই করছে কিন্তু অ্যালেক্স ওপিকে নক নক করে দেওয়া। সে কিন্তু স্পট করে ফেলছে তাকে, কারণ অ্যালেক্স ওপি কিন্তু ছোট্ট একটি ঘরে রেডি। হ্যাঁ, অ্যালেক্স ওপি কিন্তু ছোট্ট একটি ঘরে, তাকে সে কিন্তু দুটি টিমের মাঝখানে রয়েছে। তার পিছে কিন্তু ডোস অফিসিয়াল, তার তার পিছে কিন্তু পরিমাণ, আর সামনে কিন্তু জোস অফিসিয়াল, আর ডানে রাইটে কিন্তু পাইথনের টিম, ফুল টিম রয়েছে।
এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি 42 জন অ্যালাইভ, 13টি টিম রয়েছে। তো আমাদের এখানে কিন্তু একটা ড্রপ দেখতে পাচ্ছি আমরা। ড্রপ তো অলরেডি মেবি ব্লু টেক। ড্রপে কিন্তু এমকে এবং গ্রোজার রয়েছে। এটা কিন্তু প্লেয়ার ড্রপ ছিল। পিএস ওয়াই কিন্তু প্লেয়ার ড্রপটি নিয়ে নিয়ে এসেছিল। টিম 16 কে দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিল্ডার সাথে দিয়ে তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। সামনে কিন্তু অলরেডি 3টা স্পট আছে, তাদের সামনে কিন্তু পাইথন। তারা কিন্তু গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের সামনেই কিন্তু পাইথন। টিম 4 স্পোর্টস এটা, টিম নাম্বার 16। তারা কিন্তু পাইথনের সাথে দিয়ে চলে যাচ্ছে।
ফাইট কভার করতে 2-3টা ফাইট কভার করতে পারি তার জন্য সরি। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 40 ইয়ার্স 40 তো সাউন্ড আসতেছে কার এখান থেকে। তো এখানে কিন্তু পিএস ওয়ার পাশে দিয়ে কিন্তু 40 ইয়ার্স বের হয়ে গেছে। তো তাদের ভিতরে ফাইট হওয়ার সম্ভাবনা দেখা গেলেও কিন্তু ফাইটটা হলো না। সেই জায়গায় কিন্তু পিএসওয়াই এর একটি মাত্র টিমমেট অ্যালাইভ। না পিএস আর সবাই তিনজনই আছে, তারা তিনজনই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যানমন কিন্তু একজনকে নক করে দিতে, এবং পিএস আর স্যামর কিন্তু পাইথনের একজনকে নক করে দিল, নক ফিনিশ করে দিয়েছে। এবং ওখানে ব্যানমের কিন্তু একটা ফাইট হচ্ছে রোয়ার সাথে, এবং র অফিসিয়াল এর কিন্তু একজন মনে হয় লাইভ, দুজন লাইভ, এবং র অফিসিয়াল এর কিন্তু দু পিস্টল নক হয়ে গেল। কার এখান থেকে সাউন্ড আসতেছে? ময়মিয়ান ভাই ওয়েট কর, মাইক অফ করে দে একটু। তো লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফর টিম র, তার সাথে কিন্তু ব্যানামের ফুল টিম, এবং র অফিসিয়াল কিন্তু ফুল ওয়াইপ আউট বাই ব্যানম। এবং ইতিমধ্যে কিন্তু জোন দিয়ে দিয়েছে। এসএলকে দেখতে পাচ্ছি তারা কিন্তু সিএনসির কাছাকাছি, তাদের পিছন দিয়ে কিন্তু টিম র বেরোচ্ছে, রয়ের আরেকটি টিম। এখানে ক্লোজ দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি টিম ফোর্স T47 কে দেখতে পাচ্ছি আমরা। T47 এর পিএসও এর উপর কিন্তু স্প্রে দিতে দেখতে পাচ্ছি আমরা। পিএসও এর কিন্তু একজন প্লেয়ার কিন্তু নক, পিএসও এর ফায়ার পিস কিন্তু নক হয়ে পড়ে রয়েছে, তাকে মেবি রিভাইভ দিবে। আরেকটি প্লেয়ার T47 এ কিন্তু আরেকটি প্লেয়ার কিন্তু নক করে দিয়েছে। পিএসওয়াই কিন্তু দুটি প্লেয়ার এখন নক, ওয়ান লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফর পিএসওয়াই, এবং তাদের উপরে রাশ করে দিয়েছে এবং T47 অলরেডি রাশ দিয়ে দিয়েছে T47, এবং একটি প্লেয়ারকে কিন্তু তারা উঠাতে সক্ষম হয়েছে। দেখা যাক এখন 2v4 সিচুয়েশন। পিএসওয়াই কিন্তু ফুল ওয়াইপড আউট বাই T47। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো 27 জন অ্যালাইভ, তো 9টি টিম রয়েছে। দেখা যাক আজকে কে হয় আমাদের উইনার। মানে টিম ডি কে দেখতে পাচ্ছি আমরা। এখন টিম র এবং টিম পাইথনের মধ্যে মেবি একটা ফাইট হলেও হতে পারে। হ্যাঁ, টিম র টিম পাইথনের ভিতরে একটা ফাইট করতেও পারে। এখানে কিন্তু সিএনসি এর সাথে একটা কিন্তু ফাইট চলছে, সিএনসি এর বুকে বুকে কিন্তু নক, সিএনসি এর দুটি প্লেয়ার নক। টিম 20 এর সাথে টিম 2 ডি এর সাথে কিন্তু সিএনসি খেলা হচ্ছে, এবং সিএনসি ফুল ওয়াইপড আউট বাই ডি। তো 9 গেম প্লে বাই টিম ডি। এবং তাদের এবং টিম এসএল এবং টিম ডিই তাদের মধ্যে কিন্তু আরেকটা মেবি ফাইট হতে পারে, আমরা দেখতে পারি আরেকটা ফাইট। এখানে আমরা এসএল স্পার্টা ওয়াইটি কে যদি এক্সপেক্ট করি, দেখো তার কাছে কিন্তু অলরেডি এডব্লিউএম আছে, সে ট্রাইং টু স্নাইপ, সে কিন্তু ডি টিমটাকে কিন্তু স্পট করতে ট্রাই করতেছে, সে কিন্তু ছাদের উপরে আছে। তো সে কিন্তু আশেপাশের ভিউ গুলা দেখতে পাবে ক্লিয়ারলি, আর তার কাছে কিন্তু অমও রয়েছে। তো এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ।
এখানে ইতিমধ্যে ড্রপ দেখতে পাচ্ছি আমরা, ড্রপে কিন্তু রয়েছে ড্রপে কিন্তু PS 8X and level 3 PS। ভেনম এবং ওএফএস ও অফেন্সিভ ইয়েস্পোর্টসে কিন্তু একটা প্লেয়ারই অ্যালাইভ, সে কিন্তু রয়েছে এখন, সে একাই কিন্তু রয়েছে এখানে, তাকে কিন্তু জোনের ভিতরে যেতে হবে। তারা তো এখন 134 সেকেন্ড, 30 সেকেন্ড সময় আছে। এখানে ভেনমকে দেখতে পাচ্ছি, ভেনম কিন্তু জোনের বাইরে, তারা এখন অবস্থান করছে জোনের বাইরে। জোনের ভিতরে এখন আমরা ক্লোজ দেখতে পাই 3 নাম্বার 17 র অফিসিয়াল এবং পাইথনকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রায় সামনাসামনি কাছাকাছি অবস্থান করছে। তো তাদের ভিতরে একটা ফাইট হলেও হতে পারে। তারা মেবি একজন একজনকে স্পট করেনি এখন, স্পট করলে অবশ্যই একটা ফাইট হতে পারতো লং রেঞ্জ। মানে এসএল কিন্তু এখনো আলাদা হয়ে, তারা কিন্তু এখনো আলাদা হয়ে রয়েছে, তারা কিন্তু এখনো জোনের ভিতরে বাইরে। এখানে টিম ডি কে দেখতে পাচ্ছি, তারা কিন্তু তিনজন তিন দিকে যাচ্ছে, তারা দুইজন একসাথে, আর আরেকজন প্লেয়ার কিন্তু জোনের বাইরে দিয়ে রোটেশন দিয়ে মেবি সামনের দিকে আগাবে। আম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সব টিম গুলো কিন্তু এক সাইডে আছে। তো এখন যারাই ঢুকবে তারা কিন্তু তাদের সাথে কিন্তু ফাইট করে যেতে পারে। তো তো এখন কিন্তু এসএলও যেদিক দিয়ে যদি সোজা তারা ঢুকে, তারা তাদের সামনে পড়তে পারে কিন্তু টিম র, তারপরে তার সামনে কিন্তু পাইথন। আর এসএল এর কাছে কিন্তু আমরা গাড়ি দেখতে পাচ্ছি না, তাদের কাছে কিন্তু কোনো গাড়ি নাই, তারা কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। এবং অফেন্সিভ এসপোর্টসের একটি প্লেয়ার যে অ্যালাইভ, সে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, সেও কিন্তু এনিমির সামনের দিকে যাচ্ছে, সে কিন্তু জানে না ঠিক। তো তার সামনে কিন্তু অনেক, অলরেডি দুটি স্কোয়াড রয়েছে। এবং টিম র কিন্তু টিম ডি এর অনেক ক্লোজে, এবং টিম ডি তো এর তাদের কিন্তু ভিতরে একটা একটা ফাইট হতে প্লেয়ারই, পারে। হ্যাঁ, এবং তাদের একটা একটা দুইটা প্লেয়ারই মেবি অ্যালাইভ। তারা তারা তিনজনই খেলছে মূলত, তাদের তিনজনই কিন্তু, তিনজনের ভিতরে একজন কিন্তু আলাদা একটু। তো সে মনে হয় মেবি ডি আগলি টেড বেবি, সে কিন্তু মনে হয় এনিমি উপস্থিতি টের পেয়ে সে কিন্তু প্ল্যান দিচ্ছে, সে কিন্তু মেবি এনিমি দেখছে, সেই কারণে সে কিন্তু নিচে দিয়ে সে ঘুরে রোটেট করে তার টিমমেটের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ভিতরে ফাইট কিন্তু করলো না, কিন্তু টিম র কিন্তু এখনো জোনের ভিতরে আছে। এখানে কিন্তু এসএলও আস্তে 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 সামনের দিকে আগাচ্ছে, তারা কিন্তু জোনের বাইরে, তাদের কাছে কিন্তু কোনো গাড়ি নেই। তারা কিন্তু ম্যান পাওয়ারের দিক দিয়ে দেখতে গেলে তারা চারজনে কিন্তু অ্যালাইভ। তো তারা কিন্তু ফুল স্কোয়াড এখন অ্যালাইভ। এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু জোন দিয়ে দিয়েছে আরেকটি, জোনের ভিতরে কিন্তু নাম্বার 37 এন্ড টিম নাম্বার 19 আছে, তিনটি টিম রয়েছে এখানে। ইতিমধ্যে আরেকটি ড্রপ চলে এসেছে, ড্রপে কি রয়েছে দেখি আমরা। ড্রপে দেখতে পাচ্ছি আমরা অফ রয়েছে, আর লেভেল 3 হেলমেট বেস্ট and 8K। পাইথন কে দেখতে পাচ্ছি, পাইথন তারাও কিন্তু জোনের বাইরে, তো তাদেরও কিন্তু জোনের ভিতরে যেতে হবে, তারা কিন্তু তিনজন অ্যালাইভ। ডি, এখানে আমরা দেখতে পেলাম 4-in-1 কিন্তু একজনকে নক করে দিয়েছে। 4-in-1 T47 এর কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিয়েছে। T47 এর কিন্তু একজন প্লেয়ার নক। 4-in-1 এর কিন্তু দুটি প্লেয়ার অ্যালাইভ, তাদের সামনে কিন্তু টিম
4-7 এর কিন্তু 3-4 জনই আছে। তো তাদের ভিতরে একটা ফাইট হলেও ফাইট হলেও হতে পারে। হচ্ছিল অলরেডি দেখছিলাম আমরা যে 4-in-1 এর কিন্তু একটা প্লেয়ার কিন্তু E47 এর একজন প্লেয়ারকে নক করে, কিন্তু সে কিন্তু রিভাইভ পেয়ে গেছে। আর তারা কিন্তু হিলের উপরে উঠে ট্রাই করতেছে করা যায় কিনা। এবং 4-in-1 আলবি কিন্তু অলমোস্ট নক হয়ে গিয়েছিল, তার কিন্তু লাইফ 1 HP ছিল। এখানে 4-in-1 এর লিকুইড স্কোয়াড একজনকে কিন্তু নক ফিনিশ করে দিয়েছে, এবং E47 এর কিন্তু 3 জন অ্যালাইভ এখন। 3v2 সিচুয়েশন এখানে, এবং তারা কিন্তু রাশ করে দিয়েছে, এবং তাদের E47 এর কিন্তু লাস্ট ম্যান স্ট্যান্ডিং এন্ড E47 ফুল ওয়াইপড আউট বাই 4-in-1 4-in-1। তো অসাম গেম প্লে বাই 4-in-1 Esports এখানে। তারা কিন্তু এখানে 2v4 সিচুয়েশনে ছিল, তারা কিন্তু ফুল টিমটিকে ওয়াইপ আউট করে দিল দুইজন। তো নাইস গেম প্লে বাই 4-in-1 আলবি এন্ড লিকুইড স্কোয়াড। তো এই তাদের পিছনে কিন্তু আমরা র টিমকে দেখতে পাচ্ছি, র টিমের কিন্তু 3 জন আলাইভ। তো দেখা যাক, এখনো কিন্তু 7টা টিম রয়েছে, তো যে কিছু করতে পারে ম্যাচে। কে হয় দেখা যাক আমাদের আজকের প্রথম ডে 4 এর প্রথম ম্যাচের মধ্যে। তো জানিয়ে রাখা ভালো, এটা কিন্তু আজকে সেকেন্ড রাউন্ডের কিন্তু লাস্ট ম্যাচ, সেকেন্ড গ্রুপের কিন্তু আজকে লাস্ট দুটি ম্যাচ, তাতে কিন্তু ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। তো টপ 5 কিন্তু আমরা কোয়ালিফাই করবো সেকেন্ড রাউন্ড বলতে ভুল হবে, ওটা ফাইনাল। তো এখানে দেখতে পাচ্ছি ড্র ড্র কিন্তু পাইথনের একজনকে নক করে দিয়েছিল দেখলাম। তো পাইথনের সাথে তাদের কিন্তু একটা ফাইট হবে। তো পাইথন জ্যাক সে কিন্তু নক করে রেখে তাকে কিন্তু ডিভাইড দেওয়া। তারা কিন্তু জোনের বাইরে রয়েছে, তাদের কিন্তু জোনে যেতে হবে, এবং নেট করার ট্রাই করছে ড্র। অনেককে দেখতে পাচ্ছি আমরা। আমরা এখানে ড্রোন ভিউ নিয়ে দেখি, ড্রোন ভিউ নিয়ে দেখি। এবং পাইথন কিন্তু অলরেডি জোনের বাইরে পড়ে গিয়েছে, তো তাদের কিন্তু জোনে আসতে হবে, এবং টিম র কিন্তু আস্তে আস্তে ফল ব্যাক করে তারা কিন্তু জোনের ভিতরে। তারা কিন্তু পজিশন নিয়ে নিয়েছে এখানে। পাইথনকে দেখতে পাচ্ছি আমরা, পাইথনের স্টেট। পরে আমার নেটওয়ার্কের মেবি প্রবলেম করতেছে। এবং ওএফএস ওএফএস এর একজন প্লেয়ারে যে এলআইসি থেকে এবং ওএফএস কিন্তু ফুল হোয়াইট আউট হয়ে গেল এখন। একজন প্লেয়ারে বেঁচে ছিল, সে কিন্তু এসএল এ করে ফেলায়, তাকে কিন্তু একটা ফাইট হচ্ছে, এবং এসএল এর কিন্তু 3টি প্লেয়ার নক। এসএল কই মাছ, এবং এসএল কিন্তু ফুল ওয়াইপড আউট বাই টিম ডি। নাইস গেম প্লে বাই টিম। এখানে কিন্তু ডি কিন্তু 3জন প্লেয়ারের একজনকে তারা হারিয়ে ফেললো, একজনকে কিন্তু তারা উঠিয়ে ফেলবে। এখানে ভ্যানমের সাথে একটা ফাইট দেখতে পাচ্ছে।
ভেনমের সাথে কিন্তু 4-in-1 এর একটি ফাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 4-in-1 এর কিন্তু লিকুইড ওয়ার্ড ভেনম ক্লাসকে কিন্তু নক করে দিয়েছে এবং লিকুইড ওয়ার্ড কিন্তু তার টিমমেটকেও রিভাইভ দিয়ে দিবে এবং হ্যাঁ সে কিন্তু রিভাইভ প্রায় অলমোস্ট দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছে এবং 4-in-1 এর কিন্তু দুইজনই এখন অ্যালাইভ। এখানে ভেনম কিন্তু এখানে 3D2 সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। ভেনম কিন্তু ট্রাইং টু রাশ দেন, তারা কিন্তু রাশ করে দিয়েছে অলরেডি। দেখা যাক 4-in-1 এর ভেনমের ফাইটটা কে জিতে। 2v3 সিচুয়েশন। অলরেডি তারা কিন্তু স্পোক করে দিয়েছে, এই জন্য কিন্তু 4-in-1 এর আলদি কিন্তু বারান্দা দাঁড়িয়ে আছে। তো সে কিন্তু স্পোকটা করলে কিন্তু ভেনম তাদের উপর রাশ করতে চেষ্টা করবে এবং আলদি কিন্তু মলি করে রাখছে এবং স্পোক করে রাখছে যেন তারা না দেখতে পারে। ভেনমের ক্লাস কিন্তু অলমোস্ট নক হয়ে গিয়েছিল, আর কিন্তু লাইফ প্রায় 1 এখন কিন্তু হিল আপ করবে এবং হিল আপ করে ফেলছে। এখানে কিন্তু আলদিরা কিন্তু এবং ভেনমের কিন্তু একজন প্লেয়ার কিন্তু এবং ভেনম কি 4-in-1 কিন্তু ফুল ওয়াইপড আউট বাই ভেনম। তারা কিন্তু চেষ্টা করেছিল, এখানে কিন্তু র টিমের সাথে একটা ফাইট দেখতে পাচ্ছি আমরা, সরি করতে তাতে কিন্তু এখানে একটা ফাইট হয়ে গেছে। তারা কিন্তু এখানে র কিন্তু ফুল ওয়াইপড আউট বাই পাইথন। তো পাইথনকে কিন্তু জোনের ভিতরে যেতে হবে, জোনের ভিতরে কিন্তু একমাত্র টিম মানে ভেনমই রয়েছে। তো আমরা লাস্ট টপ 3 টিমকে আমরা দেখতে পাচ্ছি। তো ভেনম ভার্সেস জি ভার্সেস পাইথন। তো কে হয় আমাদের উইনার দেখা যাক নেক্সট দিনে। এবং ডি এর কিন্তু প্লেয়ার 2 জন আছে এবং তাদের টিম কিল কিন্তু 6। এখানে ভেনমকে দেখতে পাচ্ছি, ভেনমেরও টিম কিল 6 এবং পাইথনের কিন্তু 3 জন রয়েছে। তো পাইথনেরও কিন্তু 5। তো ক্লোজ এনাফ, তাদের দুইজনের দুইটি টিমের কিন্তু টিম কিল সমান, আর আরেক টিমের কিন্তু টিম কিল 5। দেখা যাক কে হয় আমাদের উইনার এই 3টে টিমের ভিতরে। পাইথন কিন্তু আস্তে আস্তে জোনের ভিতরে ঢুকছে তারা। তাদের সামনে কিন্তু টিম ভেনমের আবার তাদের সাইডে কিন্তু আবার টিম ডি রয়েছে। তো এসকেসের সামনে কিন্তু টিম ডি। ড্রোন ভিউ নিয়ে দেখলে বুঝতে পারবো কে কোন পজিশনে রয়েছে আসলে। ভেনমরা কিন্তু তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে, তারা কিন্তু হাই রিচে রয়েছে। তো তাদের কিন্তু অ্যাডভান্টেজ এবং ভেনমের কিন্তু একজন প্লেয়ারকে কিন্তু নক করে দিল পাইথন মামা। তাকে রিভাইভ দেওয়া হবে। পাইথন মামা কিন্তু নক করে তারা কিন্তু জোনের ভিতরে চলে এসেছে। তাদের সামনে কিন্তু টিম ডি কিন্তু উপরের দিকে আছে। তো তারা হাই রিচে আছে, তারা কিছু করলেও করতে পারে। তারা মেবি পাইথনের টিমকে এক্সপোর্ট করেছে। হামিম ওপির কিন্তু লাইফ কিন্তু অনেক কমিয়ে দিয়েছিল।
এবং ভেনম তার পয়জন সে কিন্তু এগিয়ে যাচ্ছে। নেটটা কানেক্ট করতে পারলে কিন্তু সমস্যা ছিল ডির জন্য, এবং ডির কিন্তু ডি আগলি বেবি লাস্ট প্লেয়ার, ভেনমের কিন্তু সিটি প্লেয়ার নন। ভেনমের তার পয়জনকে কি রিভাইভ দেওয়া সম্ভব হবে? মেবি না। এখন কিন্তু 3v1 সিচুয়েশন দেখতে পাচ্ছি আমরা। ভেনমের একটি প্লেয়ার কিন্তু এলাইভ। তো এখানে কিন্তু পাইথনের 3 জন এলাইভ। তো কে হয় আমাদের উইনার? পাইথনরা কিন্তু এখনো সরি ভেনমের জিরোটো তিনি কিন্তু উপরে পজিশনে আছেন, এবং ডি কিন্তু অলরেডি তার প্লেয়ারকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছিল। সরি, আসলে খেয়াল করিনি। এখানে কিন্তু তাদের কিন্তু দুইজনই এখন আছে। তো 2v Find me in the corner of the room, not ready to resume. 'Cause like I'm addicted, don't wanna be alone, but I'm lost in my soul. I'm looking for somebody. I'm looking for somebody. Find me in the corner of the room, not ready to resume. 'Cause like I'm addicted, don't wanna be alone. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa.
same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see, we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see, we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see, we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why.
travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, we're dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see, we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, we're dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see, we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, we're dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see,
dancing till born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, we're dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, I'm dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, I'm dancing till the dawn.
living here in harmony. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away
from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dance until the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dance until the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. You and me, hanging from the willow tree, quietly, drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dance until the dawn. If only we could travel back in time. Whoa. আচ্ছা ঠিক আছে। So guys, we are back again. তো আপনারা দেখছেন পাবজি মোবাইল ডোমিনেশন লিগ সিজন 1 এর টিয়ার 2 এর ম্যাচ। তো এখানে কিন্তু গ্রুপ 2 এর আজকের এটাই কিন্তু শেষ ম্যাচ। তো এই ম্যাচের পরে তাদের কিন্তু 5 রাউন্ডের খেলা শেষ। দেখা যাক লাস্ট ম্যাচের কে উইনার হয় আমাদের। তো প্লেন যদি দেখতে পাই আমরা রুইন্সের উপর দিয়ে, রজকের উপর দিয়ে ঘাটকা হয়ে জর্জ বলে সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো এখানে কিন্তু জর্জ পুল ভালো রোটেশনে মোটামুটি প্লেন ঠিক আছে। তো হট ড্রপ অনেক জায়গায় হতে পারে। আমাদের ফার্স্ট টিম কিন্তু জান দিয়ে দিল টিম জি। ম্যাপটা খোলা রাখো, মানে যতক্ষণ না প্লেয়ার নামে সব খোলা। ওকে।
আমরা এখন মেবি টিম 18 এবং 18 এবং টিম 13 খুবই ক্লোজে আছে। মেবি আমরা তাদের মধ্যে একটা ফাইট দেখতে পারি। এছাড়াও টিম 16 এবং টিম 5 তারাও কিন্তু ক্লোজে। এবং টিম কিন্তু টিম এক্সোসের দুটো প্লেয়ারকে নক করে দিয়েছে এবং এক্সোসের জাবিদ তাকে কিন্তু ফুল ওয়াইপ আউট করেছে দিয়েছে এবং স্ট্রং জি কিন্তু এগিয়ে আসছে। স্ট্রং জি কিন্তু সিএনসি তাদের একটা টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছে এবং তাদের কিন্তু 4v এখন 2 পজিশন। দেখা যাক একজোস কি করে, আমাদের জোস টিম কি করে। আমরা ডোনবিও দিয়ে দেখতে পারি যে তারা মেবি ফল ব্যাক করা ট্রাই করছে, কারণ এটা হচ্ছে আজকে টিম 2 এর লাস্ট ম্যাচ। তো সবাই একটা পজিশন ভালো পজিশন নেওয়ার জন্য ট্রাই করতেছে। সিএনসিবি কিন্তু তাদের এক্সোস টিমকে মানে রাশ দেওয়ার জন্য খুঁজতেছে, তাদেরকে স্পট করার চেষ্টা করতেছে। এদিকে আরেকটা ফাইট হচ্ছে টিম র এবং টিম ওএফএস তাদের মধ্যে একটি ফাইট চলতেছে এবং টিম ওএফএস কিন্তু নেট ওএফএস এর এলেক্স প্রো তিনি কিন্তু নেট করার ট্রাই করেছে। আমরা এদিকে ড্রোন ভিউ নিলে দেখতে পারবো। টিম একজোস টিম জোস কিন্তু কিন্তু আমাদের টিমকে দিয়েছে এবং টিম জোস কিন্তু ফুল হেল্পড আউট বাই টিম 16। এখন আমরা আবারও চলে যাই টিম 18 এবং টিম 13 এর কাছে, দেখা যাক তারা ক্লোজ ইন করে কিনা।
in the corner of the room, not ready to resume. 'Cause like I'm addicted, don't wanna be alone, but I'm not in control. How I can feel somebody, how I can feel somebody, how I can feel somebody. Find me in the corner of the room, not ready to resume. 'Cause like I'm addicted, don't wanna be alone, but I'm not in control. How I can feel somebody, how I can feel somebody, কি স্ট্রিম আটকাচ্ছে? ফ্রেম ড্রপ অনেক, আমার গেম থেকে পর্যন্ত বার করে দিছে। সরি, আজকে আমাদের স্ট্রিমে নেটের প্রবলেমের কারণে কিন্তু স্ট্রিমে কিন্তু ফ্রেম ড্রপ দেখতে পাবো না। তো সরি ফর দ্যাট, আমাদের আসলে কিছু করার নেই, নেট স্পিডের কারণে আসলে। এখানে আমরা ড্রপ দেখতে পাচ্ছি, ড্রপ কিন্তু চলে এসেছে। ড্রপে কি রয়েছে দেখি। ড্রপে কিন্তু ডিভিএস এবং উইথ 4x এবং ডাইভার্সিটি ডিআর উইথ এক্সট্রিম নেট স্পিড রয়েছে। ড্রপের কাছাকাছি কিন্তু কোনো টিমকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে 4-in-1 কে আমরা দেখতে পাচ্ছি। And এখানে T47 কিন্তু স্কুল অ্যাপার্টমেন্টে লুট করছে তারা। ছড়িয়েছে, ঠিক আছে। তো এখানে অফেন্সিভ এসপোর্টস আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 9, তারা অফেন্সিভ ইনফিনিটি কিন্তু রোহিতকে লুট করছে। তারা কিন্তু সম্পূর্ণ আলাদা, একজনের থেকে একজন ডিফারেন্স থেকে তারা কিন্তু আলাদা আলাদা ভাবে সেপারেট হয়ে লুট করছে। এখানে পিএসওয়াই কে দেখতে পাচ্ছি, পিএসওয়াই কিন্তু পিএসওয়াই কে দেখতে পাচ্ছি, তারা কিন্তু ওয়াটার সিটিতে লুট করছে। এখানে বেনম কে দেখতে পাচ্ছি আমরা, বেনম কিন্তু অলরেডি ডটপুলের সিটিতে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো 44 জন অ্যালাইভ, তো 12টি টিম রয়েছে এখনো। আর যদি টিম এসএল এর দিকে জোন দেয় তো এখানে কিন্তু ব্রিজে আমরা একটা ফাইট দেখতে পাই। এন্ড টিম 8 এন্ড 7 কিন্তু অনেকটাই ক্লোজ, এবং টিম র কি চাচ্ছে, তারা মনে হয় মেবি ব্রিজ ক্রস করতে যাবে চাইবে। হ্যালো হৃদয় ভাই। ভাই হৃদয় ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। পাইথন ওকি কমেন্টে একজন বলছে পাইথন ওকি, পাইথনকে একটু দেখাও। পাইথন টিমটা কোথায় রয়েছে দেখো তো একটু। হ্যাঁ পাইথন, আমরা
টিম পাইথনকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু গাড়ি নিয়ে অলরেডি কিন্তু জোন আমরা দেখতে পেলাম, কিন্তু জোন কিন্তু মিলিটারি সাইডে দিয়ে দিয়েছে। তো এখন কিন্তু ব্রিজে আমরা কিন্তু ফাইট দেখতে পাবো। এখানে এয়ার ড্রপ চলে এসেছে, কি দেখছি এয়ার ড্রপে কিন্তু এইটা একটু স্লোগান। আর টিম র কিন্তু অলরেডি ব্রিজ পার হয়ে গিয়েছে, তারা কিন্তু ব্রিজ ক্যাম্প দিবে মেবি। টিম 6 সরি। তারা কিন্তু ব্রিজের সাইডে রয়েছে। এখানে টিম 4-in-1 কে দেখতে পাচ্ছি, তারা কিন্তু গাড়ি নিয়ে জোনে, তারা কিন্তু ব্রিজ পার হওয়ার ট্রাই করবে। হ্যাঁ, তারা কিন্তু ব্রিজ পার হয়ে যাচ্ছে। তারা তাদের সাথে কিন্তু এখন টিম 4C এসপোর্টস কিন্তু একটা ফাইট হতে পারে, তারা কিন্তু ব্রিজ ক্রস করে ফেলছে। এখন 4C এসপোর্টস কিন্তু অলরেডি তাদের উপরে স্প্রে দেওয়া শুরু করেছে। এখন 4-in-1 কে তার কিন্তু লাইফ প্রায় অর্ধেক করে ফেলেছিল। ব্রিজ কিন্তু ক্যাম্প কেউ দেয় না, এখানে কিন্তু টিম র র কিন্তু ব্রিজ পার হচ্ছে। তো আমরা কিন্তু টিমের ফাইট দেখতে পারি। র টিম র কিন্তু অলরেডি পার হয়ে গেছে। এটা পাইথন জ্যাককে দেখতে পেলাম, আর পাইথন জ্যাক কিন্তু অলরেডি চলে, এবং পাইথন জ্যাক কিন্তু একজনকে নক করে দিয়েছে, এবং পাইথন জ্যাক অলসো নক। পাইথন মামা কিন্তু একজনকে নক করে, সে সে কিন্তু নক হয়ে গিয়েছে। পাইথন এসক্যাপ সে কিন্তু পাইথন জ্যাককে রিভাইভ দিবে, এবং এখানে 40 স্পোর্টস এর অবস্থা কিন্তু একটু খারাপের দিকে। তাদের কিন্তু দুইজন প্লেয়ার নক, এবং পাইথন রিয়াপ সে কিন্তু বুঝতে পারলাম না সে দূরে কেন চলে গেল। সে যদি এখানে থাকতো কিন্তু ইজিলি 40 স্পোর্টস কে ওয়াইপ আউট করা যেত। মামাকে মনে হয় না রিভাইভ দেওয়া পসিবল হবে এখন। 40 স্পোর্টস কিন্তু আরেকটি প্লেয়ার এখন নক, মামাকে কিন্তু রিভাইভ দেওয়া পসিবল হলো না। পাইথন রিয়াদও কিন্তু কল ব্যাক করে চলে যাচ্ছে, তারা মেবি জানে না এখানে একজন প্লেয়ার নক ছিল। ভাই ইয়ে দেখেন 17-19। তো এখানে টিম নাম্বার 17 এবং 19 এর ভিতরে একটা ফাইট হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তারা কিন্তু টিম রর সাথে কিন্তু অফেন্সিভ এস করছে, অফেন্সিভ এস করছে অল। তারা কিন্তু 7 কেটে 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 একসাথে পার হচ্ছে আসলে। এখানে অফেন্সিভ এস আগে উঠতে পারবে নাকি টিম র আগে উঠতে পারবে শিওর জানি না, কিন্তু রর সামনে কিন্তু র লাদেন কিন্তু, এবং লাদেন কিন্তু নক বাই অফেন্সিভ এসপোর্টস। এবং টিম র জেউস সে কিন্তু অ্যালাইভ, এবং অ্যালেক্স ওপি সে কিন্তু লুট করতে চলে গিয়েছে। এখানে কিন্তু র জেউস রয়েছে, তারা মেবি জানে না র কিন্তু আরেকটি প্লেয়ার এখানে রয়েছে পানিতে।
এবং র জেলসের লাইফ কিন্তু অনেক কমতেছে, এবং র জেলস কিন্তু অ্যালেক্সোকে নক করে দিছে, অলমোস্ট নক। এবং লাস্ট ম্যান স্ট্যান্ডিং ছিল, তো কিন্তু সে কিন্তু ওয়াইপড আউট হয়ে গেল। তো ওয়াইপড আউট বাই অফেন্সিভ এসপোর্টস। এখানে টিম এসএল কে দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু হাই রিচ ধরে ফেলেছে। তো তারা কিন্তু এখান থেকে পজিশন দেখে দেখে কিন্তু তারা কিন্তু অনেক কিল নিতে পারবে তারা যদি চেষ্টা করে। তো এখানে 4-1 কে আমরা আগের পজিশনে দেখতে পাচ্ছি, এখানে 4C এসপোর্টস কে আমরা দেখতে পাচ্ছি আগের পজিশনে। এখানে ভেনম কেও পাইথন এসপোর্টস কে দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু অনেকটাই কাছাকাছি রয়েছে। মানে 4-in-1 এর আলবি পানিতে কি করছে, তার টিমমেটের সাথে কেন নেই সেটাও তো বুঝতে পারলাম না। সে কিন্তু পানি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো তার সামনে কিন্তু 4C এসপোর্টস আছে, সাইডে কিন্তু রয়েছে কিন্তু পাইথন এসপোর্টস। পাইথন এসপোর্টস কাকে, এবং এখানে টিম ডি কে দেখতে পাচ্ছি আমরা। ডি কিন্তু দুটি প্লেয়ার খেলায়। পাইথন এসপোর্টস কিন্তু টিম ডি এর উপরে স্প্রে করেছিল, বাট তারা শট তেমন কানেক্ট করতে পারেনি। এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি 33 জন এলায় 10টি টিম রয়েছে। তো 4-in-1 আলবি অলরেডি কিন্তু সে কিন্তু ব্রিজ পার হয়ে চলে এসেছে। তার সামনে কিন্তু সিএনসি জোকার দড়িয়ে, এবং সে আলবি কিন্তু শট নিয়েছিল সিএনসি জোকারের উপর, এবং সিএনসি রুফি সে কিন্তু এডব্লিউএম এর শটে আলবিকে নক করে দিল। তা সে কেন শট নিল আমি বুঝলাম না, কারণ সে কিন্তু এখানে একা পড়ে রয়েছে। তো শট নেওয়ার তার কোনো দরকার ছিল বলে আমি মনে করি না, কিন্তু সে কিন্তু এখন এডব্লিউএম এর শটে নক। তো তাকে রিভাইভ দেওয়া মনে হয় না পসিবল হবে না। এখানে সিএনসি জোকার কিন্তু আস্তে আস্তে তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাইথনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 জন প্লেয়ার অ্যালাইভ। 4-in-1 আলবি কিন্তু সে অফলাইন ছিল, সে কারণে হয়তো বা তার টিমমেট তাকে ফেলে চলে গিয়েছে। সিএনসির সামনে কিন্তু 4-in-1, তো 4-in-1 এর সাথে আমরা কি সিএনসি একটা ফাইট দেখতে পাবো? সিএনসি বুগি যুগের হাতে কি ফগ রয়েছে, তো দেখা যাক এবং 4-in-1 এর সাথে কি তাদের ফাইট হয় কি। মানে এসএল কে দেখতে পাচ্ছি, এসএল কিন্তু মিলিটারি বেসের সাইডে রয়েছে, এবং মিলিটারি বেসে কিন্তু অলরেডি পুরো মিলিটারি বেসে কিন্তু ভেনম পজিশন নিয়ে বসে আছে। তাদের কিন্তু 4 জনই অ্যালাইভ। এখানে তাদের কাছাকাছি আমি সাইকোকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু মিলিটারি বেসের ভিতরে। সাইকো এবং র সাইটি ওপি, তাদের 2 জনই অ্যালাইভ। এখানে পিএসওয়াই কে দেখতে পাচ্ছি আমরা, পিএসওয়াই কিন্তু পানি দিয়ে আস্তে আস্তে পার হচ্ছে। তারা কিন্তু আমরা কিন্তু যদি দেখতে পাই ব্রিজে কিন্তু নিনজা একজনও কিন্তু ব্লক দেয় নাই, কিন্তু তারা কেন পানি দিয়ে আসছে, হয়তোবা তারা মনে তারা করেছে মনে ব্রিজে করতেছে ব্লক যে হয়ে গেছে। হ্যাঁ ব্লক হয়েছে, ব্লক কিন্তু বাট ব্রিজে ব্রিজ কিন্তু যদি কেউ ব্লক ব্লক নাও হয়, দেয় নাই। এদিকে কিন্তু দেখেন আপনি যে এদিকে সিএনসি রয়েছে পাহাড়ে, আর এই মাঝখানে কিন্তু 4-in-1 রয়েছে। তো আমার এখন মনে হয় না কিন্তু আমরা পসিবল যে এখন কিন্তু জোন দিয়ে দিয়েছে। দেখো জোনটি কিন্তু পাইথন, টিম ডি এবং পিএসওয়াই কিন্তু আস্তে আস্তে ঢুকছে, তো তারাও জোনের ভিতরে থাকবে। এখানে সিএনসি গুলো দেখতে পাচ্ছি আমরা, আর বাকি টিমগুলো কিন্তু অলরেডি জোনের বাইরে, তো তাদের কিন্তু জোনের ভিতরে আসতে হবে।
এবং আমাদের জোনটা কিন্তু পড়েছে একদম হাই এবং লো গ্রাউন্ডের মাঝে, মানে দুইটা মিক্সটার একটা কিন্তু জোন। তো দেখা যাক তো যে হাই এই জোন গ্রাউন্ডে কিন্তু আমি ফোর্সি স্পোর্টস কে দেখতে পাচ্ছি, তো তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে এখন এখানে। মেবি অফেন্সিভ টিম স্পোর্টস কিন্তু তাদের কাছাকাছি চলে, এবং অফেন্সিভ স্পোর্টস এর সামনে কিন্তু দুটি টিম, টিম বি দুইজন প্লেয়ার আছে। তো দেখা যাক তাদের ভিতরে একটা ফাইট হয় কিনা। মেবি ওএফএস ড্রাগো এবং তারা কিন্তু গাড়ি মেবি স্পট গাড়ি করেছে। নিয়ে, এবং ওয়েবের কিন্তু একটা প্লেয়ারকে নক করে দেওয়া হলো। নাইস স্প্রে বাই ড্রাগো। তারা মেবি জানে না এখানে কিন্তু হ্যাঁ, ডি কিন্তু দুইটি দুইটা প্লেয়ারই প্লেয়ারই রয়েছে। রয়েছে। আর মানে এদিক দিয়ে অফেন্সিভের আমরা সাইডে কিন্তু পিএসওয়াই, হ্যাঁ আমরা এবং ঢুকে পিএসওয়াই এর সাথে দিয়ে কিন্তু একটা পিএসওয়াই কিন্তু অলরেডি ক্লোজিং করে ফেলেছে। হ্যাঁ তাদের আমরা সাথে কিন্তু ঢুকেও অফেন্সিভ দিয়ে স্পোর্টস এর একটা ফাইট হবে, এবং অ্যালেক্স ওপি কিন্তু আবার তাকে কিন্তু আরেকবার নক দিল। এখানে পিএসওয়াই কিন্তু পজিশন নিয়ে বসে আছে। তো তাদের উপর তারা কিন্তু যে কোনো সময় যদি এখানে অফেন্সিভ স্পোর্টস এর কাউকে নক হতে দেখে, তারা কিন্তু সাথে সাথে রাশ করার ট্রাই করবে। এবং পিএসওয়াই এর ফ্রেমওয়ার্কে দেখতে পাচ্ছি আমরা, ফ্রেমওয়ার্ক কিন্তু ড্যামেজ নিয়েছিল, অনেক ড্যামেজ দিয়েছিল তাকে ফ্রেমওয়ার্কে। এবং অফেন্সিভ ড্রাগো কিন্তু নক বাই পিএসওয়াই ফ্রেমওয়ার্ক। এবং অফেন্সিভ স্পোর্টস কিন্তু ফুল ওয়াইপ আউট করে দিল ডি কে, এবং নেটিং এর ট্রাই করছে পিএসওয়াই, নেট কানেক্ট করতে পারলে কিন্তু। ও শিট, এবং ড্রাগো কিন্তু ড্রাগো ড্রাগো আবার কিন্তু নক আবার হলো। নক। এখন মেবি পিএসওয়াই রাজ দিয়ে দিবে। পিএসওয়াই মেবি বুঝতে পেরেছে এখানে কিন্তু চারজন আছে, কি? কারণ পিএসওয়াই কিন্তু রাশ দিয়ে দিয়েছে অলরেডি। এবং অ্যালেক্স ওপিকে দেখতে পাচ্ছি, সে কিন্তু রাইটে একা একা করছে। তার সামনে কিন্তু শ্রেমর পিএসওয়াই তিনজনই রয়েছে। অফেন্সিভ ইনফিনিটিকে কেন রিভাইভ দিচ্ছে না আমি বুঝতে পারছি না। তারা কিন্তু স্মোক ব্লক করে রাখছে স্মোক দিয়ে, কিন্তু আচ্ছা এখানে 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 টিম 16 এর প্লেয়ার কিন্তু একজন নক। এখানে কিন্তু অফেন্সিভ স্পোর্টস এর কিন্তু এখন দুইটি প্লেয়ারই অ্যালাইভ, তাদের কিন্তু দুইজনকে নক ফিনিশ করে দেওয়া হয়েছে। তারা কিন্তু থার্ড পার্টির শিকার হয়েছিল। এখানে পিএসওয়াই তিনজনই কিন্তু অ্যালাইভ রয়েছে। এখানে এসএল কিন্তু টিম ভেনমকে মেবি, দেখি ভেনমের টিমটা আমরা একটু এক্সপেক্টিং এ যাই। ভেনমের কিন্তু তিনজন রয়েছে, এসএল এর সাথে কিন্তু ভেনমের একটি ফাইট হচ্ছে লং রেঞ্জ। এখানে সিএনসি রুপি কিন্তু একজন পাইথন রিয়াক্টকে কিন্তু নক করে দিল। দেখি আমরা সিএনসি রুপি, সে কিন্তু কালকেও ভালো স্নাইপ করেছিল, এখন আজকেও দেখছি তার কাছে এডব্লিউএস, তো সে কিন্তু নক দিচ্ছে। এবং সিএনসি জোকার কিন্তু নক। এবং ভেনমের একটা প্লেয়ার কিন্তু এসএল আসিফ ওয়াইটি কে কিন্তু নক করে দিয়েছে। এখানে কিন্তু সিএনসির সাথে কিন্তু আমাদের সিএনসির সাথে কার পাইথনের কিন্তু একটা ফাইট চলছে। আর পিছন দিয়ে কিন্তু কারণ 4 in 1 এর একটা জোনে অনেক বেশি ফাইট হচ্ছে, আমাদের পক্ষে পসিবল হবে না সবগুলো ফাইট কভার ফাইট করা। কভার করার। তো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি জোন কিন্তু স্টার্টেড। তো এখনো কিন্তু 24 জন লাইভ 4 in 1 এর কেনসেই তিনি কিন্তু সোয়াককে নিয়ে ঢুকে যাচ্ছেন।
পরিমাণে কিন্তু 3 জন অ্যালাইভ, তো তাদের কিন্তু জোনের ভিতরে যেতে হবে। জোনের ভিতরে অলরেডি অনেকগুলো ফাইট হচ্ছে অলরেডি, এবং পাইথন রিয়ার ট্রাই পরিণোভনের উপর কিন্তু স্প্রে করা শুরু করে দিয়েছে। এবং ভেনম 4 এন্ড ম্যাক্স সে কিন্তু একজনকে নক করে দিল। এখানে আমরা ড্রোন ভিউ নিয়ে দেখাই সবাইকে। ড্রোন ভিউ দিলে হয়তো ফাইট গুলো দেখতে পাবেন। তো অনেকগুলো ফাইট আসলে একসাথে চলছে। ভেনমকে দেখতে পাচ্ছি আমরা, ভেনমের কিন্তু অবস্থা কিন্তু অতটা ভালো না। তারা কিন্তু চারপাশ দিয়ে, তাদের চারপাশে এনিমি, এবং সিএনসি রুফিকে একটু আমরা দেখাও, রুফিকে দেখাও একটু। রুফি কিন্তু ভালো স্নাইপ করছে, সে কিন্তু কালকেও ভালো স্নাইপ করেছিল। পিএসআই ফ্রেমওয়ার্ককে কিন্তু নক করে দিল। পিএসআই এর লাস্ট ম্যান স্ট্যান্ডিং। পিএসআই কিন্তু লাস্ট ম্যান স্ট্যান্ডিং, সে কিন্তু রিভাইভ দিচ্ছে পিএসআই ফায়ার ফিস্টকে। এখানে 4-in-1 এর কিন্তু একজন প্লেয়ার অ্যালাইভ, লিকুইড স্কোয়াড। এখানে 4-in-1 এর স্কোয়াড কিন্তু জোনের বাইরে পড়ে গেছে। তো 4-in-1 এর কিন্তু অবস্থা এখানে ভালো না। 4-in-1 এর কিন্তু লাস্ট প্লেয়ার স্ট্যান্ডিং। পিএসওয়াই ফায়ার কিন্তু সিএনসি রুম থেকে এবং সিএনসি জোগাড় কিন্তু নক। সিএনসি লাস্ট ম্যান স্ট্যান্ডিং, সিএনসি বুকে ঢুকে, এবং নাফিস কিন্তু নাফিস কিন্তু নাফিস কিন্তু সিএনসি ফুল টিমকে ওয়াইপ আউট করে দেওয়ার পরে এখন কিন্তু সে জোনে প্লে জোনে নক হয়ে গেছে। তাকে রিভাইভ দেওয়া সম্ভব, তাকে মনে হয় রিভাইভ দেওয়া পসিবল, তাকে কিন্তু রিভাইভ দিয়ে দিবে। এখনো কিন্তু 10 জন অ্যালাইভ দেখতে পাচ্ছি আমরা এই ফটো সার্কেলে। পিএসওয়াই এখনো স্টিল অ্যালাইভ, তারা 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 কিন্তু 2 জন রয়েছে, এবং পিএসওয়াই ফায়ার লিস্টকে কিন্তু ভেনম সার্কিটেটও তিনি কিন্তু নক করে দিলেন। এর পাইথনকে দেখতে পাচ্ছি, পাইথনের 2 জন প্লেয়ার অ্যালাইভ, এবং 4-in-1 ফুল ওয়াইপড আউট বাই প্লেজন। পরিণনের একটা প্লেয়ারই ছিল আসলে, সে কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল, সে কিন্তু জোরে ঢুকতে পারেনি, কারণ অনেক প্লেয়ার ছিল, তার ঢোকার কোনো চান্সেস ছিল না। কারণ পাইথন ব্ল্যাককে কিন্তু নক করে দেওয়া হয়েছে। এবং এখানে টিম র কে দেখতে পাচ্ছি আমরা, র সাইকো, তাদেরও কিন্তু 2টি প্লেয়ারই রয়েছে, তাদের টিম কিন্তু টিম কিল কিন্তু 4। একটা প্লেয়ারই অ্যালাইভ। সবাইকে কিন্তু জোনে ঢুকতে হবে, আসলে কোনো টিমই কিন্তু এখনো জোনে কোনো টিমই কিন্তু এখনো জোনে নেই। পিএসওয়াই কিন্তু এখানে পিএসওয়াই কিন্তু হেডশটের 2 জন মাধ্যমে প্লেয়ারই অ্যালাইভ। কিন্তু হেডশটের মাধ্যমে ভ্যানম কিন্তু ম্যান পাওয়ারের দিক থেকে কিন্তু ভ্যানম এগিয়ে। তো ভ্যানম কিন্তু একজন র সাইকোকে কিন্তু রক করে দিয়েছে। র র প্লেয়ার কিন্তু জোনের বাইরে পড়ে গেছে, তো সে মনে হয় না জোনে আর আসতে পারবে। ঢুকে গেছে, এবং পিএসওয়াই লাস্ট প্লেয়ার স্ট্যান্ডিং, পিএসওয়াই এবং রয়ের কিন্তু এবং পিএসওয়াই ফায়ার ফিস্ট কিন্তু একজনকে নক করে দিল। কিন্তু তাদেরকে কিন্তু জোনে ঢুকতে হবে। এখন 2v1 সিচুয়েশন, পিএসওয়াই ভার্সেস ভ্যানম। দেখা যাক কে হয় আমাদের উইনার। এবং ফায়ার ফিস্ট কিন্তু ওপেনে চলে এসেছে, এবং ফায়ার ফিস্ট কিন্তু আরেকজনকে নক করে দিল। এখানে র এর কিন্তু একটি প্লেয়ার রয়েছে। তো এখন 1v1 সিচুয়েশন। এখানে কিন্তু র কিন্তু একটি কিল চুরি করে ফেলেছে পিএসওয়াই ফায়ার ফিস্টের। এখানে নাফিসকে দেখতে পাচ্ছি, নাফিসের উপর কিন্তু পিএসওয়াই এবং পিএসওয়াই কিন্তু
ফুল ওয়াইপড আউট বাই ভেনম। ভেনম। এখন 1v2 এখন সিচুয়েশন 1v2 দেখা যাক। সিচুয়েশন, এখন র দেখা যাক র এখন ভার্সেস হ্যাঁ, ভেনম। এখন কিন্তু সে কিন্তু গাড়িটা ডিস্ট্রয় করে দিলে কিন্তু তার একটা উইন হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে, কিন্তু সে তা করছে না। সে মেবি জানে না যে গাড়ির পিছে এনিমি আছে। এখন গাড়ি নিয়ে কিন্তু নাফিজের উপরে কিন্তু স্প্রে দিলে কিন্তু সাইপিওপি কি করছে বুঝতে পারছি না। সাইপিওপি কে কিন্তু স্পট করে ফেলেছে এবং এবং সাইপিওপি কিন্তু ওয়াইপড আউট এন্ড আমরা কিন্তু আমাদের উইনারকে পেয়ে গেছি। তো আমাদের লাস্ট ম্যাচের উইনার কিন্তু গ্রুপ 2 এর লাস্ট ম্যাচের উইনার কিন্তু ভেনম। তো কংগ্রাচুলেশন ফর ভেনম। ভেনমের কিন্তু 9টি কিল নিয়ে তারা চিকেন ডিনার জিতেছে এবং সেকেন্ড পজিশনে আমাদের টিম র কিন্তু সাইপিওপি সে কিন্তু ভালো খেলেছিল। তার কিন্তু চান্সেস ছিল কিন্তু সে কিন্তু পারলো না কোথাও লাগাতে। তো সে কিন্তু 5 কিল, তাদের টিম কিন্তু 5 কিল নিয়ে সেকেন্ড পজিশন। থার্ড পজিশনে কিন্তু পিএসওয়াই 4 কিল নিয়ে 3 নম্বর পজিশন। 4 নম্বর পজিশনে টিম পাইথন কিন্তু 2 কিল নিয়ে 4 নম্বর পজিশন। টিম 4-in-1 কিন্তু 0 কিল নিয়ে 5 নম্বর পজিশন। টিম সিএনসি কিন্তু 2 আর 1 3 কিল নিয়ে 6 নম্বর পজিশন। টিম টিম 4 এসকোস তারা 7 নম্বর পজিশনে। 3 2 5 6 7 7 কিল নিয়ে তারা 7 নম্বর পজিশন। 8 নম্বরে ওএফএস কে দেখতে পাচ্ছেন না। অফেন্সিভ এসকোস তারা কিন্তু তাদের কিল কত? 6 চার 8টা। 5 6 7 8 8 কিল নিয়ে তারা 8 নম্বর পজিশন। তো টিম এসএল কে দেখতে পাচ্ছে প্লাস লাইফে কিন্তু 3 কিল নিয়ে তারা 9 নম্বর পজিশন। টিম বি তারা কিন্তু 2 2 4 4 কিল নিয়ে 10 নম্বর পজিশন। টিম টিম র কে দেখতে পাচ্ছি আমরা। র র তারা হলো 11 নম্বর পজিশন 0 কিল নিয়ে। 12 নম্বর পজিশনে কিন্তু T47 তারা কিন্তু 2 কিল নিয়ে 12 নম্বর পজিশনে এবং জোস অফিসিয়াল 13 নম্বর পজিশন তারা কিন্তু 1 কিল নিয়ে 13 নম্বর পজিশন। এইটাই হলো আমাদের গ্রুপ 2 এর আজকের শেষ ম্যাচ ছিল ফার্স্ট রাউন্ডে। তো আমরা কিন্তু আমাদের উইনারকে পেয়ে গেলাম। আজকের উইনার লাস্ট ম্যাচের উইনার কিন্তু জানো। তো এটাই আমাদের গ্রুপ 2 এর শেষ খেলা ছিল। তো কালকে কিন্তু গ্রুপ 3 এর খেলা শুরু হবে। তো আজকের মতো এখানে বিদায়। তো আল্লাহ হাফেজ।